আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় নকল কীটনাশক স্প্রে করায় কয়েক একর জমির সবজি গাছে পচন ধরে ব্যাপক ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে। কৃষি বিভাগ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়া থেকে রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া শাহজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের স্থানীয় একটি দোকান থেকে নকল কীটনাশক কিনে জমিতে স্প্রে করার ফলে ফসলি জমির সবজি, আগাম ফুলকপি, করলা, সিম গাছে পচন ধরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকের। জিয়াউর রহমান জিয়ার পরামর্শে আর ওই কোম্পানির লোকের পরামর্শে একটা আমাদের সুইট গ্রুপের ওষুধ দেয় পচনের। আমরা সেই ওষুধ নিয়ে এসে করলা এবং এই কপিতে, ফুলকপিতে দেই। দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে আমরা বৃহৎ জমিতে আসে দেখি, মনে করেন যে কপির গাছ আর ওই ঘাস সহ মনে করেন যে মাটির সাথে মনে করেন ঝরে পড়ে যাচ্ছে। 100 গ্রাম ওষুধ 3 মিশিং করবেন, আমি এনে 2 মিশিং লাগে, 1 মিশিং থুয়ে দিচ্ছি, 2 মিশিং কপির গাছ দিয়ে এখন 3 দিন পরে থেকে ওই গোড়ার থেকে কালো মাথা পুঁতে উঠে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক ফসলের ক্ষতিপূরণ ও শাস্তি দাবি করে উপজেলা কৃষি অফিসের নিকট লিখিত অভিযোগ করেছেন। সুইট অ্যাগ্রোভেট কোম্পানির সুইট নেটের ছত্রাকনাশক স্প্রে করার পরে কয়েকজন চাষির করলা, ফুলকপি, লাউয়ের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সরেজমিনে জমি পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে আমরা কোম্পানিকে অবহিত করেছি এবং আমরা এই সুইট নেট, এই ছত্রাকনাশকটি ল্যাবরেটরিতে পাঠিয়েছি। ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। খুলনার বটিয়াঘাটায় মাছের পুকুরের পাড়ে মাচায় ঝুলছে অমৌসুমী তরমুজ। একসময় যা ছিল কল্পনা, এখন তা বাস্তবে রূপ নিয়েছে। অমৌসুমী তরমুজ চাষে বিস্ময়কর সাফল্যে বদলে যাচ্ছে কৃষকের জীবন, বাড়ছে সম্ভাবনা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসের রিপোর্টে। যেখানে ছিল শুধু মাছের ঘের, সেখানে এখন মাচায় ঝুলছে শত শত তরমুজ। খুলনার বটিয়াঘাটায় কৃষকের পরিশ্রম আর উদ্ভাবনী চাষাবাদ মিলিয়ে বাস্তবে দেখা যাচ্ছে কৃষির এক নতুন চিত্র। মৌসুমী ধানের বাইরে অমৌসুমী তরমুজ এনে দিয়েছে সাফল্যের নতুন অধ্যায়। তরমুজ লাগাই আজকে দেখতেছি যে শসার থেকে তরমুজ আর লাভবান বেশি হচ্ছে। আমরা গত বছরের চেয়ে একটু ভালো দাম পাইছি, মালও ভালো হয়েছে। অপ্রত্যাশিত এই সাফল্যে কৃষক এখন বড় পরিসরে আবাদের পরিকল্পনা করছেন। 7 সপ্তাহ ট্রেনিং করে আমাদের ক্ষেতের সম্পর্কে, মানে তরমুজ সম্পর্কে অনেক কিছু আমাদের শিখেছে, যে আমরা আগে যে চাষবাস করতাম তার থেকে অনেক এগিয়ে গেছি। গত বছর লাগাইছিলাম আমি 90,000 টাকা বিক্রি করিলাম, আর আমার গত বছর 60,000 টাকা খরচ ছিল। কৃষকের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃষি বিভাগের সহায়তা। তরমুজের চাষাবাদ সম্পর্কে আধুনিক কলা কৌশল সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। বিভিন্ন পোকামাকড়, রোগ এবং জৈব বালাই ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে সচেতন করেছে এবং তারা সবাই তরমুজ চাষে এক একজন এক্সপার্ট কৃষক হিসাবে পরিণত হয়েছে। লবণাক্ততা ও দুর্যোগ জয় করে খুলনায় এবছর 966 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। মাত্র 2 মাসে কিন্তু কৃষক 20,000 টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা মুনাফা তুলছে, যেটা কৃষকের ভাগ্য পরিবর্তনের এবং তাদের ইনকাম জেনারেশনও বাড়ছে। অমৌসুমী তরমুজ এখন শুধু কৃষকের ঘরে স্বাচ্ছন্দ্য আনছে না, কৃষিকে দিয়েছে নতুন সম্ভাবনার হাতছানি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরে সচেতনতামূলক সভা ও নৌরালি হয়েছে। শহরের বড় স্টেশন মোলহেড থেকে নৌরালিটি বের হয়ে পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এর আগে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি জেলেদের সামনে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ইলিশ মাছ রাখতে হবে, বাঁচাতে হবে। যে জায়গাগুলোতে কারো বাড়িতে বা মহল্লাতে ইলিশ বিক্রয় করে সেই জায়গাগুলোতে অভিযান করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যার বাড়িতে এরকম পাওয়া যাবে তার বাড়ির বিদ্যুৎ লাইনটা আমরা বন্ধ করে দেব। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।